আপনি যে পরিস্থিতি নিয়ে আসছিলেন, তো তখন কী রকম অবস্থা ছিল আপনার? তখন হৃদয়ের অবস্থা একদম চড়ুই পাখির মতন ছিল, ধুক 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 ধুক। এখন হৃদয়টা অনেক মজবুত হয়েছে 3 মাস ওষুধ খাওয়ার পর, আর আগেও এখন ওষুধ চালিয়ে যাব। আচ্ছা। আমার রক্ত পরিষ্কার হয়েছে, হ্যাঁ। হার্টবিট বেড়েছে, হ্যাঁ। মনের জোর বেড়েছে, শরীরের ক্ষমতা বেড়েছে, হ্যাঁ। হৃদয় অনেক মজবুত হয়েছে। হ্যাঁ। আর ডাক্তারবাবু বলেছেন যে আমি আরও সুস্থ হব, হ্যাঁ। ফুটবল খেলা করাবে আমাকে। আচ্ছা, ডাক্তারবাবু আপনাকে ফুটবল খেলা করবো, তাই তো? তাহলে আপনি যখন আসিয়েছিলেন তখন আপনি কি কোনো মানে কি বলবো, মানে আপনার অবস্থাটা কেমন ছিল? প্রচুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ। মানে এই পড়ে যাব, সেই পড়ে যাব, পড়ে গেলে আর উঠতে পারবো কিনা বিশ্বাস নেই, এরকম অবস্থা। আচ্ছা, এর আগে আপনি ডাক্তার দেখাচ্ছিলেন? ডাক্তাররা বলেছিল আসো অপারেশন করে দেবো, অপারেশন করে দেবো। আমি অপারেশন করতে চাইনি বলে আমি অপারেশনের দিকে যাইনি। আচ্ছা। আমি চাইছিলাম আয়ুর্বেদিক কোনো ভালো ওষুধ যেটা ধীরে ধীরে আমাকে জ্বর থেকে মজবুত করবে। হ্যাঁ। কেননা যারা যারা অপারেশন করে ভুগছে তাদের আমি চোখে দেখেছি। হ্যাঁ। আর ওদের কষ্ট অনেক ডেঞ্জার, আর লোকের উপর বোঝা হয়ে যাওয়া আমি চাইনি। হ্যাঁ। অপারেশন করে আরো দুজনের ঘাড়ে বোঝা হয়ে যাব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বসা হুম। স্নান করা অনেক মুশকিল। তারপর শুনেছি তো যে হার্ট অপারেশন করে এখনো পর্যন্ত কেউ তো কারো সাকসেস হয়নি। ওই লাইনটা আলাদা, ওটা বিজনেস লাইন, এলোপ্যাথিক লাইন। যাদের পয়সা আছে, হ্যাঁ, যারা হ্যাঁ। পারে তারা করে। আমি হ্যাঁ। তো যেতে চাইনি, আমার সামর্থ্য নয়। আমার বিশ্বাস আমাদের দেশের আয়ুর্বেদিক ওষুধের উপর, হ্যাঁ। আর ওই বিশ্বাসটা আমার আজীবন ছিল, আছে, থাকবে। হ্যাঁ। আর আমি পেয়েওছি যে আচ্ছা। জিনিসটা আমি খুঁজছিলাম, ওটা আমি পেয়েছি, পেয়ে গেছেন। আর এই সন্দেশ আমি চারদিকে ছড়াচ্ছি। হ্যাঁ। আমার কথা শুনে দেশ বিদেশ থেকে লোক, হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণ মন্দির, হ্যাঁ। দেশ বিদেশ থেকে লোক আসবে হ্যাঁ। আগামী দিনে, আমার বিশ্বাস। হ্যাঁ। কেন তারা আমাকে দেখে যে জিনিসটা বুঝতে পারছে হ্যাঁ। যে আমি যতটা সুস্থ হয়েছি, হ্যাঁ। তো তারা আমাকে দেখে তারা আসবে। আপনাকে দেখে তারা আসবে। হ্যাঁ। আচ্ছা, এই ভিডিওটা যে যারা দেখছে, হুম। এই ভিডিওটা তারাকে আপনি কি বলবেন? তাদেরকে আমি এটাই বলবো যে ভারতের মাটিতে দৈব প্রদত্ত অনেক জিনিস আছে, আর যারা ভগবান ঈশ্বরকে বিশ্বাস করেন হ্যাঁ। তাদেরকে এই জিনিসে বিশ্বাস রাখা উচিত। আয়ুর্বেদিক জিনিসটা এটা বেদ থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ। এই জিনিসটা খুব ভালো। আচ্ছা, সবাইকে এই পথ ধরা উচিত। এই পথ ধরা উচিত। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম হচ্ছে অদ্ভুত গিরিধারী দাস। আমি হরে কৃষ্ণ মন্দিরের একটি ব্রহ্মচারী। হ্যাঁ। আমি দেশ বিদেশে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার করি। হ্যাঁ। দুবার হার্ট অ্যাটাক আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ। তখন আমি ট্রিটমেন্ট কী করব না করব এই ভেবে ভেবে আয়ুর্বেদিক লাইনে এসেছি। হুম। আমি অপারেশনের দিকে যাইনি, যেতেও চাইনি। হ্যাঁ। আর সবাইকে আমি বলবো অপারেশনের দিকে না গিয়ে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নেওয়া ভালো। হ্যাঁ। আমার এটাই বিচার। তা আপনার বাড়ি এখন? আমার তো বাড়ি নেই, আমি আচ্ছা। মঠ মন্দিরেই থাকি। আচ্ছা। আচ্ছা, আপনার বাড়ি নেই, আপনি মঠ মন্দিরে থাকেন। আচ্ছা, তাহলে এইখানের ঠিকানাটা আপনি কিভাবে পাইলেন? ভাইরা আছে, আমরা ভাইরা আছে, দাদা আছে, বোন আছে, সমাজে অনেক যারা এখানে এসে উপকৃত হয়েছে, হ্যাঁ। তাদের মুখ থেকে আমি এই জায়গার নাম শুনেছি। আচ্ছা, তাদের নাম শুনে আমিও এসেছি, আর এসে যা দেখেছি তা হ্যাঁ। সত্য কথা। বিশ্বাস আমার বিশ্বাস, সঠিক জায়গায়। এবং আপনার ফল পেয়েছেন আপনি? আমি ফল পাচ্ছি, হ্যাঁ। আর আরো অনেক লোককে উপকৃত করব বলে হ্যাঁ। আমি আশা করি। যাদের দরকার, যারা জানে না, তাদেরকে আমি বলবো এখানে আসো। হ্যাঁ। আর নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে চলতে হবে। বলবে, নিয়ম মেনে চললে হ্যাঁ। উপকৃত হবে। হুম। এরকম না ওষুধও খাবো, মদ্যপানও করব, মাছ মাংসও খাবো, তাহলে কাজ করবে না। তাহলে কাজ করবে না। যা নিয়ম আছে, ডাক্তারবাবু যেমন নিয়ম বলবে তা মেনে চলতে হবে। আচ্ছা, নমস্কার। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আচ্ছা। চলুন। আচ্ছা, আপনি প্রথমবার এলেন কি? আচ্ছা, আপনার নাম? সত্যজিৎ সরকার। সত্যজিৎ সরকার। বাড়ি? বাড়ি আমার ঘাটশিলা মুসলমান। ঘাটশিলা। আচ্ছা, আপনার? আমার নাম ইন্দ্রজিৎ সরকার। ইন্দ্রজিৎ সরকার। বাড়ি? বাড়ি এখন পুরুলিয়াতে আছে, থাকি বাইরে। পুরুলিয়াতে বাড়ি, আর বাইরে থাকেন? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর। আচ্ছা। আচ্ছা, খড়গপুর। আপনার কবার আসা হলো এখানে? প্রথমবার এসেছে। আচ্ছা, আপনি প্রথমবার এলেন। আচ্ছা। আচ্ছা, ভাই না, আমার ভাই তো। ঠিক আছে, বিশ্বাস করেন ওষুধগুলো খাবেন, আশা করি ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখানে এখনো পর্যন্ত আমি কয়েকবার এসেছি, এখনো পর্যন্ত কেউ বলে নাই যে আমার
কিছু কাজ হয় না বলে। না, অনেক সুস্থ হয়েছে, আমার ভাই হয়েছে। সবাই বিশ্বাস করে ওষুধগুলো খাবেন, আশা করি সবাই সুস্থ হয়ে যাবেন। ঠিক। ঠিক আছে, নমস্কার।